নিট 2024-এ 1563 জনকে বাড়তি নাম্বার দেওয়া হয়েছিল, অর্থাৎ অতিরিক্ত নাম্বার দেওয়া হয়েছিল। কেন অতিরিক্ত নাম্বার দেওয়া হয়েছিল তা অনেকেই জানো, যারা জানো না আমি সেই সম্পর্কে আলোচনা অল্প বিস্তর করে দেব। কিন্তু তাদেরকে কি আরেকবার পরীক্ষায় নেওয়া হলো? যদি পরীক্ষায় নেওয়া হলো তাহলে কি সবাই পরীক্ষায় বসলো? যারা পরীক্ষায় বসলো না তাদের কি হবে, কিভাবে মূল্যায়ন করা হবে? চলো শুরু করি। কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে নিট পরীক্ষা 2024-এ 1563 জনকে বাড়তি নম্বর দেওয়া হয়েছিল। তাদের জন্য ফের পরীক্ষা হলো 750 জন, তার মধ্যে পরীক্ষায় বসলোই না। তাহলে 1563 জনকে বাড়তি নম্বর দেওয়া হয়েছিল, কিন্তু তার মধ্যে 750 জন পরীক্ষাতেই বসলো না, যেহেতু তাদের জন্য আরেকবার পরীক্ষার আয়োজন করা হয়েছিল। এই যে রবিবার গেল, সেই রবিবারে তাদের জন্য পরীক্ষা হয়েছিল। 1563 জন পরীক্ষার্থী নিট পরীক্ষা বাতিল করেছিল আদালত। তাহলে কি বলা হলো, যাদেরকে গ্রেস দেওয়া হয়েছিল সেই 1563 জন পরীক্ষার্থীর নিট পরীক্ষা বাতিল করেছিল আদালত। অতিরিক্ত নম্বর পাওয়ার কারণে ফের নিট পরীক্ষার আয়োজন করা হয়েছিল তাদের জন্য। সেই পরীক্ষাই অনুষ্ঠিত হলো রবিবার, অর্থাৎ এই যে একদিন আগে চলে গেল রবিবার, সেখানে পরীক্ষা তাদের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই পরীক্ষায় 750 জন পরীক্ষাতেই বসলো না, অর্থাৎ প্রায় 50% যারা পড়ুয়া ছিল তারা পরীক্ষাতেই বসলো না। কি বলা হয়েছে? বলা হয়েছে 1563 জনের মধ্যে কেবলমাত্র 813 জন পরীক্ষায় বসলেন, বাকিরা বসলেন না। নিট পরীক্ষার ফল বেরোনোর পরে দুর্নীতির অভিযোগ উঠেছিল। মেঘালয়, হরিয়ানা, চণ্ডীগড়, গুজরাট এবং ছত্তিশগড়ের মোট 6টি পরীক্ষা কেন্দ্রে দেরিতে পরীক্ষা শুরু হওয়ার কারণে অতিরিক্ত নম্বর বা গ্রেস মার্ক দেওয়া হয়েছিল। এই নিয়ে বিতর্ক শুরু হয়েছিল গোটা দেশ জুড়ে। এরপরে সুপ্রিম কোর্টে কেন্দ্র জানায় যে অতিরিক্ত নম্বর বাতিল করা হয়েছে। কেন্দ্র আরও জানায় চাইলে আবার পরীক্ষা দিতে পারে ওই পরীক্ষার্থীরা, অর্থাৎ যারা গ্রেস মার্ক পেয়েছিল তারা চাইলে আবারও পরীক্ষা দিতে পারে। তো তাদের মধ্যেই অনেকে পরীক্ষায় বসলো না। যাই হোক, কিন্তু পরীক্ষায় না দিলে অতিরিক্ত নম্বর বা বাড়তি নম্বর তাদের কি বাতিল হবে? যাই হোক, রবিবার সেই পরীক্ষার বা রিটেস্ট হলো, তাতেই বসলেন অর্ধেক পরীক্ষার্থী। আগামী রবিবার 30 জুন এই পরীক্ষার ফল প্রকাশিত হবে। অর্থাৎ এই যে বলা হলো 1563 জন পরীক্ষার্থী, এর মধ্যে 750 জন পরীক্ষায় বসলো না, কেবলমাত্র 813 জন পরীক্ষায় বসেছে। এই 813 জনের রেজাল্ট দেওয়া হবে সামনের রবিবার।